এইটাই হলো নাম্বার 8 পর্যন্ত ব্যাটসম্যান খেলানোর সুবিধা, যেখানে টিম ইন্ডিয়া ফোর্থ ম্যাচে প্রথমেই 2টা উইকেট যাওয়ার পরে একটু দেখে শুনে বুঝে শুনে খেলছিল, কারণ সেখানে নাম্বার 6-এর পরে কোনো ব্যাটসম্যানই ছিল না। সেখানে আজ যখনই নাম্বার 8 পর্যন্ত ব্যাটসম্যান চলে আসলো, ঈশান কিষান টিমে ব্যাক করলো, অক্ষর প্যাটেল টিমে ব্যাক করলো, একেবারে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের থিঙ্কিংই যেন পরিবর্তন হয়ে গেলো, তাদের অ্যাপ্রোচই যেন পরিবর্তন হয়ে গেলো। যেখানে অভিষেক শর্মা শুরুটা করেছিল, তারপরে ঈশান কিষান এবং তারপরে সেখানে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া, মানে একের পর এক মানে যে আসছে সেই যেন ফেয়ারলেস ক্রিকেট কাকে বলে সেটা বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটারদের ব্যাটিং দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে ফেয়ারলেস ক্রিকেট। এটাকে হয়তো বর্তমানে টি20 ক্রিকেটটা এইভাবেই খেলা হয়, এটাকেই হচ্ছে মডার্ন ডে ক্রিকেট বলা হয়। যেখানে আগের ম্যাচে টিম ইন্ডিয়া 50 রানে হেরে গেল, সেখানে আজ 20 ওভারে 171 রান। জাস্ট একবার ভেবে দেখো, 20 ওভারে 171 রান করেছে, তাহলে প্লেয়াররা কীরকম মেন্টালিটি নিয়ে খেলতে নেমেছিল, প্লেয়াররা কীরকমভাবে শর্ট সিলেকশন করে যেমন পিটিয়েছে। যেখানে ঈশান কিষান 1 মাস আগে পর্যন্ত টিম ইন্ডিয়াতে ফেরার কোনো নামগন্ধ কিছু ছিল না, কোথার থেকে উড়ে আসলো, সিলেক্টররা কী করে তাকে সিলেক্ট করলো এবং সেই হয়ে গেলো এই ম্যাচের সেরা। 10টা 6, 240+ স্ট্রাইক রেট। সূর্যকুমার যাদব 2025 সব থেকে বাজে সাল গিয়েছে তার, এই বছর সেও তিনটা ব্যাক টু ব্যাক 50 করে নিল। পুরো 5 ম্যাচের সিরিজে 3টা সেঞ্চুরি, 50 হয়ে গেল আজকে তার। এবং তার সঙ্গে হার্দিক পান্ডিয়াও যেন এক লেভেল আপগ্রেড করে নিয়েছে এই বর্তমানে টি20 সেট আপের মধ্যে। এবং শিবম ডুবের কথা তো না বললেই নয়, সে হচ্ছে অন্য লেভেল মেন্টালিটি, সে হয়ে গেছে স্পিন বলারদের কাল হয়ে গেছে, কাল। শিবম ডুবে স্পিন বোলারদের কাল। আজকে তো তাকে নামতে হয়নি, কারণ আজকে মাঠে ছিল সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান। মানে একেবারে থিঙ্কিং লেভেলই পাল্টে গেছে। জাস্ট একবার ভেবে দেখো, যখনই নাম্বার 8 পর্যন্ত ব্যাটসম্যান থাকে, তখন প্লেয়াররা জানে যে আমি আউট হয়ে গেলে কোনো ফরক পড়বে না, কারণ আমার পরে যারা আসবে তারা দেখে নেবে। কিন্তু নাম্বার 6, নাম্বার 7 পর্যন্ত যখন ব্যাটসম্যান থাকে, তখন প্লেয়ারদের মাথায় একটাই টেনশন হয়ে যায় যে আমি আউট হওয়ার পরে টেলেন্ডার আসবে, বলার আসবে, তাদের হাতে কিন্তু শট লাগবে না, তাহলে নিজের উইকেটটা বাঁচাই খেলতে হবে। কিন্তু আজকে সেটা হয়নি। আজকে ইন্ডিয়া একেবারে আপগ্রেড লেভেল, একেবারে সেই লেভেলে ক্রিকেটটা খেলছে যে লেভেলে ক্রিকেটটা এতদিন ধরে ইন্ডিয়া খেলে আসছিল। আর ঈশান কিষানের কথা তো মানে না বললেই নয়, মানে সত্যিকারে ঈশান কিষান ছেলেটা যেইভাবে টিম ইন্ডিয়াতে আসলো এবং সঞ্জু স্যামসনকে পুরো সাইডলাইন করে দিল। পুরো সিরিজে সঞ্জু স্যামসন ব্যর্থ, তারপরও ঈশান কিষান একেবারে লাইমলাইটে চলে আসছে এবং মনে হচ্ছে যে ঈশান কিষানকে দিয়েই এই বছর টি20 বিশ্বকাপে ওপেনিং করানো উচিত টিম ইন্ডিয়ার অভিষেক শর্মার সাথে। কারণ সেখানে যদি তিলক বর্মা চলে আসে, তাহলে নাম্বার 3-তে তিলক বর্মা অবশ্যই সেখানে জায়গা পায়, কারণ তিলক বর্মা সেই এশিয়া কাপের ফাইনাল ইনিংস আমাদের সবার মনে আছে। তিলক বর্মা বড় ম্যাচের প্লেয়ার, তাই তাকে অবশ্যই রাখতে হবে। এবং সঞ্জু স্যামসনের পরিবর্তে ফার্স্ট প্লেইং 11-এ ঈশান কিষানকেই রাখা উচিত। কার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবা এবং নিজের মতামতটা জানিয়ে দেবা।